হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বে রিভিউ শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে শিবপ্রসাদ স্পেশাল ব্রাঞ্চে তাদের অফিস থেকে চলে যাচ্ছে আর বলছে তাকে এক্ষুনি বেরোতে হবে, কারণ শ্বশুরবাড়ি যেতে হবে। সৌরভ তখন পরশুরামকে বলছে, এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেও তোর এখনো শ্বশুরবাড়ি যেতে চাইছিস? শিবপ্রসাদ বলছে, এই কেসের ইনভেস্টিগেশন করার আগে আমি নিশ্চিতভাবে এটা বলতে পারি যে তটিনী এই সবের মধ্যে ইনভলভ নেই। আমার ভালোবাসার উপর আমার বিশ্বাস আছে। আর কোনোভাবে যদি ইনভেস্টিগেশনে তটিনীর নাম এসেও গেছে, তাহলেও কি আমার ব্যবহারটা পাল্টে যাবে? কেন পাল্টে যাবে বল? তটিনী আমার সংসার সামলায় আর তার কাছে আমি চিরকৃতজ্ঞ। এই বলে চলে যাচ্ছে। বলরাম তখন পরশুরামের কথা শুনে বলছে, তুই সত্যিই সংসারী। পরশুরাম তাকে বলে, আমি একজন মধ্যবিত্ত মানুষ, চাকরিটা একটু অন্যরকম হলেও কিন্তু তটিনীকে আমি খুব ভালোবাসি। আর লাট্টু পেকেও আমার সব কিছু। আর সবসময় তটিনীকে সব কাজে সাহায্য করতে আমার খুব ভালো লাগে। তবে এই কেসটাতে তটিনীর নাম কিভাবে এলো, এই ব্যাপারটাতে মাথা ঘামিয়ে আমার কোনো লাভ নেই। এই বলে আমার দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে। এরপর দেখা যাচ্ছে মুখার্জি বাড়িতে সত্যজিৎ মুখার্জি আরাধ্যা কবিরের জেল হয়ে যাওয়ার পরে প্রিন্সিপাল ম্যাডামের বাড়িতে গেছে, লহরী চ্যাটার্জির বাড়িতে। সেই জন্য খুব আপত্তি বোধ করছে, আপত্তি দেখাচ্ছে। বলছে ও এই বাড়ির মেয়ে, এই বাড়িতে থাকবে, তাকে যেভাবে হোক এই বাড়িতে ফিরিয়ে আনো। ঠিক তখনই তটিনী শিবপ্রসাদ লাট্টু পিকোকে নিয়ে পুজোর জামা কাপড় দেবে বলে সেখানে আসে। তাদের দেখতে পেয়ে তটিনীর মায়ের খুব আনন্দ হয়, আর প্রাচীও ছদ্দি ভাইদের সাথে ওদের আসতে দেখে খুব খুশি হয়। জিজ্ঞেস করে হঠাৎ তারা কি মনে করে এসেছে। তটিনী তখন জানাচ্ছে পুজোয় যেসব জামা কাপড়গুলো তাদের জন্য কিনেছে সেই সবই দিতে এসেছে। তটিনীর মা বলছে, ঠিক আছে, যখন এসেছিস লাঞ্চটা কিন্তু করেই যাবি। এরপর তটিনী লাট্টু পিকোকে ইশারা করে তাদের মাকে প্রণাম করতে বলে। তারা সেই মতো করে তাদের দিয়াকে প্রণাম করে, কিন্তু দাদু সত্যজিৎ মুখার্জিকে প্রণাম করতে গেলে তিনি পা সরিয়ে নেন আর বলেন যে প্রণাম করতে হবে না। আর তটিনীর দিকে রাগ করে জিজ্ঞাসা করছে যে তোরা হঠাৎ এই বাড়িতে কেন এসেছিস? আর দীপালিকে জিজ্ঞাসা করছে, তোমারই বা এত আতিথেয়তা করার কি আছে? সেটাই আমি বুঝতে পারছি না। শ্রীপর্ণা বলছে, করবেই তো, আমার মেয়ে সর্বনাশ করে দিয়েছে, এখন নিজের মেয়ের বেলা আতিথেয়তা দেখাচ্ছে। আমার জামাই জেলে গেছে আর যার জন্য জেল হয়েছে তাকে এখন সে রেঁধে বেড়ে খাওয়াবে বলছে, লাঞ্চ করতে বলছে। এরপর আয়ুষী তটিনীকে বলছে, এই তোরা নির্লজ্জের মতো কি এনেছিস রে? এই বলে ব্যাগটা কাড়াচ্ছে। তটিনী বলছে, আস্তে আস্তে। এই বলে একটা জামা বের করে ব্যাগ থেকে, বলে এটা কার? তটিনী বলছে, তোর জন্য। আয়ুষী বলছে, এসব আমি পড়ি? এই বলে মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে রগড়াচ্ছে সেটাকে। শিবপ্রসাদের তো প্রচন্ড অপমানের আগে আর দেখতে ভালো লাগছে না, তার স্ত্রীকে তাদেরকে এরকম ভাবে অপমান করছে। বলছে, তুমি এসব কি করছো? আয়ুষী বলছে, সেটা কি তুমি বুঝতে পারছো না? এরপরে আয়ুষী বলছে, আর কি এনেছিস দেখা দেখা। এই বলে ব্যাগগুলো তার কাছ থেকে কাড়িয়ে নেয় আর একটা একটা করে জামা কাপড় বের করে মাটিতে ফেলতে থাকে। তারপর একটা সালোয়ার বের করে বলে, এটা কার জন্য? এটাকেও ছুঁড়ে ফেলে দেয়। তারপরে একটা জামা বের করেছে, সেটা তার বাবার জন্য নিয়ে এসছে তটিনী। বলছে, বাবাই দেখো তোমার জন্য নিয়ে এসছে। তখন সত্যজিৎ মুখার্জির হাতে দেয়। তিনি সেটা হাতে নিয়ে বলছেন, এটা নিশ্চয় তোদের বাড়ির সামনে রিফিউজি মার্কেট আছে, ওখান থেকে কেনা। হ্যাঁ, এগুলো তো আমি পড়ি না রে। এই বলে একদম ছিঁড়ে দেয় জামাটাকে। আশ্চর্য। আয়ুষী ওই সালোয়ার কামিজটা দেখে বলছে, আমাদের এখানে যে সুইপার আছে তার বউকে আমি গিফট করে দেবো। শুনে কিন্তু চিৎকার করে ওঠে আয়ুষীর উপরে তটিনী। বলছে, ক্ষমতা থাকলে আমরা যে ব্র্যান্ড ইউজ করি সেই ব্র্যান্ডের কাপড় দেবে, না হলে দেবে না। সত্যজিৎ মুখার্জি বলছে, বলে জামাটা তো ছেড়ে ছেড়ে আর ছুঁড়ে ফেলে দেয়। তটিনীর মা তখন বলছে, তুমি এই সমস্ত কি করছো, কেন করছো? আর ওদের সাথে ওরকম ব্যবহারই বা কেন করছো? সত্যজিৎ বলছে, তাছাড়া তুমি আর ওদের জন্য কি আশা করেছো শুনি? ওদেরকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো, আর এই সব কিছু যাতে ওরা কোনোদিনও বাড়িতে না নিয়ে আসে। এই বাড়ি থেকে ওদের জন্য একটা সুতো যাবে না, আর ওই বাড়ি থেকেও একটা সুতো এই বাড়িতে আসবে না। এর কোনো প্রয়োজন নেই। আজকে 8 বছর হয়ে গেল ওরা আমার কাছে মৃত, সেটা তুমি জানো না? তরিণী বলছে, হ্যাঁ, তোমরা তো নিজের প্রয়োজনেই আমাদের কাছে গেছিলে, আমাদের কাছে গিয়ে এমনকি হাত জোর পর্যন্ত করেছিলে। তখন তার বাবা বলছে, সেসব করে কোনো লাভ হয়েছে কি? হয়নি তো। প্রাচী বলছে, বাড়ির জামাই বাড়িতে এসেছে, তাকে এভাবে অপমান করো না। শ্রীপর্ণা বলছে, এক জামাই জেলে সমাজের সামনে অপমানিত হচ্ছে, আর তার আবার কিসের সম্মান? এই জামাইকে আমরা সম্মান করব? এই বলে শিবপ্রসাদকে বলছে, যাও, চলে যাও এখান থেকে, যাও। আয়ুষীও বলছে, হাঁ করে কি দেখছো, শুনতে পাচ্ছ না? বেরো এই বাড়ি থেকে, বেরো। অসভ্যের মতো অপমান করে দূর দূর করে দাঁড়াচ্ছে। শিবপ্রসাদের কিন্তু খুব অপমানে লাগছে আর লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে আছে। তটিনী তখন কাঁদতে কাঁদতে তার ড্যাডিকে বলছে, তোমরা এসব কেন করছো, কেন করছো? বাবিন এরপর সেখানে আসে।
মাটিতে জামা কাপড়গুলো পরে থাকতে দেখে বলছে এসব কি পরে আছে। তারপর শিবপ্রসাদ আর তটিনীকে দেখে বলছে ও আচ্ছা, গিফট নিয়ে আসা হয়েছে। এইসব আমরা ইউজ করি না, এসব আমরা গরিবদের দান করে দিই। তটিনীকে বলছে তুই তো জানিস যে এসব আমরা পড়ি না, তাহলে ঢং করে আবার নিয়ে এসছিস কেন। লাট্টু এসব দেখে কাঁদতে কাঁদতে বলছে মাম্মি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরদাম করে জিনিসগুলো কিনে এনেছে। পিকোও বলছে মাম্মি তার বাপের বাড়িতে সবাইকে গিফট দেবে বলে এনেছে। তটিনী এরপর তার ড্যাডিকে বলছে তোমার কাছ থেকে কিন্তু আমি এটা এক্সপেক্ট করিনি ড্যাডি, আর এই বাড়িতে কোনোদিনও আসবো না। যতক্ষণ না তুমি আমাদের পায়ে হাত দিয়ে রিকোয়েস্ট করবে ততক্ষণ অবধি তো আমরা আর আসবো না। আর আমার স্বামীর যতটুকু ক্ষমতা সেটা দিয়ে তোমাদের সবার জন্য এই জিনিসগুলো আমি এনেছিলাম। এরপর আয়ুষকে বলছে যে ছি, তুই সেগুলো পায়ে মারিয়ে দিলি। এরপর ড্যাডিকে বলছে যে এই ছিঁড়ে ফেলা শার্টটা মানে মাটি থেকে তুলে বলছে তুমি এটাকে ছিঁড়ে ফেলে দিলে। শিবপ্রসাদের এসব দেখে তখন চোখে জল চলে আসে, কাঁদতে থাকে। তার বাবা বলছে আমরাও তোমাদের কাছে এটা এক্সপেক্ট করিনি, আমরাও ভেবেছিলাম যাতে বাড়ির জামাইকে আমরা বাঁচাতে পারি, উল্টে বাড়ির মেয়েটাকে এখন প্রিন্সিপালের বাড়িতে গিয়ে থাকতে হচ্ছে। তটিনী বলছে ভুলে যাচ্ছ, উনি শুধু প্রিন্সিপাল ম্যাডাম নন, উনি আরাধ্যার শাশুড়ি, আর সে একটা সেফ জায়গায় আছে। কর্ণ চ্যাটার্জির মতো ক্রিমিনালের বাড়িতে সে নেই। সত্যজিৎ মুখার্জি তখন রেগে গিয়ে তটিনীকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে। বাবিন বলছে এইভাবে বললে হবে না, দাঁড়াও। এই বলে শিবপ্রসাদকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে যাচ্ছে। শিবপ্রসাদ তখন তার হাতটা ধরে বলছে একদম গায়ে হাত দেবে না, জামাইকে সম্মান করতে হয়, সমাদর করতে হয় বাড়ি এলে, কিন্তু সেই শিক্ষা তোমাদের কারণ নেই। না হলে আমার শিক্ষা কি বলে জানো, যে নিজেকে রক্ষা করতে অপরাধ করাটাই ভালো। বাবিন তখন তাকে বলছে কি করে তুমি 2 টাকার একটা কমিশন এজেন্ট, বাইরে সিকিউরিটি গার্ড আছে, বুঝতে পেরেছো, যদি ডাকি না ঘাড় ধাক্কা ধরে বের করে দেবে। শিবপ্রসাদ বলছে একবার বলুন না, শুধু টাচ করে দেখতে, তারপর না থাকবেন আপনারা, না থাকবে আপনাদের এই বাড়ি, বলে তার হাতটা ছেড়ে দেয়। এরপর তটিনী লাট্টু পিকোকে বলে ফিরে যেতে। তটিনীর মা আবারও শিবপ্রসাদকে যেতে বারণ করছে। শিবপ্রসাদ বলছে আপনি আমার মায়ের মতো, কিন্তু এতক্ষণ এখানে যা হলো তারপর এখানে আর থাকার কোনো ইচ্ছে নেই, আর তার মানেও হয় না। ঠিক তখনই শীতল শিবপ্রসাদকে ফোন করে বলছে যে কোথায় গেছো তটিনীর বাড়িতে পুজোর জামা কাপড় দিতে। তারপর আবার কেসটার কথাও বলছে যে শুনলাম তো তটিনী গাঙ্গুলির নাম জড়িয়েছে নাকি। বলছে এবার খেলাটা শুধু দেখো কি করে তুমি তোমার ওয়াইফকে বাঁচাও। আর এই বলে ফোনটা রেখে দেয়। শিবপ্রসাদ তার কথা শুনে একটু অবাক হয়। এরপরে শিবপ্রসাদরা বাড়ি থেকে বেরিয়ে যায়। সত্যজিৎ মুখার্জি বাবিনকে বলে বাইরের সিকিউরিটিকে এদের 4 জনকে ভালো করে চিনিয়ে রেখো, এরা যাতে কোনোদিনও এই বাড়িতে ঢুকতে না পারে। এরপর দেখা যাচ্ছে যে তারা 4 জন মন খারাপ করে রাস্তা দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর তটিনী বলছে পরশুরামকে শোনো না, তুমি রাগ করেছো আমার উপর, প্লিজ রাগ করো না, প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না। দেখো আমি বুঝতে পারিনি যে এরা আমাদের সাথে এরকম করবে, বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। আর এমনটা বলতে বলতেই কিন্তু এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের পর্ব এই পর্যন্তই। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।